আমার যেদিন ভেসে গেছে চোখে জলে আমার যেদিন ভেসে গেছে। জেলে বসে কাঁদছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 21 বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার রাজ্যে বড় ভোট, লোকসভার ভোট, কিন্তু সেখানে তিনি নেই। দুর্নীতির দায়ে কারাগারে বসেই কাটছে তার দিন রাত। জেলে বসে থাকলেও খবর পাচ্ছেন প্রচারের, চলছে মিটিং মিছিল, পায়ে পায়ে হাঁটছেন মানুষ, কিন্তু তিনি অন্ধকার কুঠুরিতে। রাজ্য জুড়ে একের পর এক যে দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলে পড়েছিল তার শুরুয়াত হয়েছিল তাঁর হাত ধরেই। তাঁর বান্ধবীর ফ্ল্যাট থেকেই মিলেছিল 50 কোটি নগদ টাকা, মিলেছিল মূল্যবান সোনার গয়না। চোখ বড় বড় করে রাজ্যবাসী দেখেছিল কিভাবে শাসক দলের ভিতরে ঘুণ পোকার মতো বাসা বেঁধেছে দুর্নীতি। টাকা উদ্ধারের পরই একের পর এক ধরা পড়েছেন অনেকে। সামনে এসেছে স্কুলে চাকরি চুরির কেলেঙ্কারি, বছরের পর বছর কিভাবে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল তা সামনে এসেছে শাসক দলের এক শ্রেণীর দুর্বৃত্তায়ন, একে একে ধরা পড়ে সামনে এসেছে দুর্নীতির পিরামিড। তবে এই পিরামিডের মাথায় কে, তা এখনো অধরাই রয়ে গেছে বঙ্গবাসীর কাছে। আদালতে মামলা চলছে দিনের পর দিন, জেলে বসে দিন কাটছে বহু প্রাক্তন মন্ত্রী থেকে আধিকারিকদের। আর এভাবেই পেরিয়ে যেতে বসেছে প্রায় 3 বছর। এখন তাই সেলের এক কোণে বসে চোখের জল ফেলছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আমার যেদিন ভেসে গেছে চোখে জলে আমার যেদিন ভেসে গেছে। কিন্তু কিভাবে কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের প্রত্যেকটা দিন? জানা গেছে জেলের মধ্যে বেশি কিছু বলেন না তিনি। সারাদিন নানা কাজের মধ্যেই ব্যস্ত থাকার চেষ্টা করেন। রাতে খান ডাল, রুটি, সবজি। এই দিন যাপনের মধ্যেই হঠাৎ রবিবার সন্ধ্যায় সেলের এক কোণ থেকে তার ফোঁপানো কান্নার আওয়াজ পান কারারক্ষীরা। তারা দৌড়ে যান, জানতে চান কোনো সমস্যা হচ্ছে কিনা। পার্থবাবু বলেন জেলের মধ্যে থাকতে তার আর ভালো লাগছে না, তিনি হাঁফিয়ে উঠছেন। যাবতীয় হতাশা নিয়ে তিনি বলে ফেলেন, আর কতদিন এভাবে থাকতে হবে জানি না। আমার যেদিন ভেসে গেছে চোখে জলে আমার যেদিন ভেসে গেছে। একদিকে প্রাক্তন মন্ত্রী কাঁদছেন, যাবতীয় হতাশা নিয়ে বলছেন আর কতদিন থাকতে হবে। আবার বহু চাকরি প্রার্থী তখন বসে আছেন তাদের যৌবনের হতাশা নিয়ে। তাঁরাও জানেন না তাদের কতদিন এভাবে বসে থাকতে হবে রাজপথে, তাদের ভাগ্যে কি আছে। একটা দুর্নীতি শেষ করে দিয়েছে বহু যুবকের জীবন। রাজ্য জুড়েই তাই হতাশার কালো ছায়া। কেউ জেলে বসে কাঁদছেন, কেউ কাঁদছেন ধর্নায় বসে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।